প্রিয় দর্শক, আজ 29শে জুন 2024 শনিবার নবদ্বীপ ভ্রমণের তৃতীয় পর্ব। পোড়ামাতলায় জাগ্রত প্রাচীন কালী মন্দির, ভবতারণ শিব মন্দির, ভবতারিণী কালী মন্দির, সোনার গৌরাঙ্গ মন্দির, সমাজবাড়ি মন্দির, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, বড়ালঘাট দ্বাদশ শিব মন্দির। আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। প্রধানত 51 সতীপীঠ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, সাধন ও সিদ্ধপীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, পৃথিবীর বিখ্যাত শৈব ক্ষেত্র, মহর্ষি বশিষ্ঠ, ভৃগু, দুর্বাসা, কপিলমুনির দুর্গম ভয়ঙ্কর বিপদসংকুল গভীর অরণ্যে পাহাড়ের সাধনস্থল দর্শন করে তার অভিজ্ঞতা, ইতিহাস, পৌরাণিক কাহিনী আপনাদের কাছে প্রকাশ করে মাতৃপ্রচারের জন্য আমার এই প্রচেষ্টা। দয়া করে সঙ্গে থাকুন। কালী মন্দির পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপ শহরে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির। পোড়ামা নবদ্বীপের অধিষ্ঠাত্রী লৌকিক দেবী। নবদ্বীপের গ্রাম্য দেবী পোড়ামা সারা বছর দক্ষিণা কালীর ধ্যানে পূজিত হন। তবে শুধুমাত্র সরস্বতী পুজোর দিন শ্রীপঞ্চমী তিথিতে দেবী নীল সরস্বতী রূপে পূজিত হন। এই মন্দির প্রাঙ্গণেই নবদ্বীপের পণ্ডিত বিদ্বজনেরা সংস্কৃত চর্চা, বিতর্ক সভার আয়োজন করতেন। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2019 খ্রিস্টাব্দে পোড়ামাতলাকে নবদ্বীপের হেরিটেজ স্থান হিসাবে তালিকাভুক্ত করেছে। শতাব্দীতে বাসুদেব সার্বভৌম নামক এক পণ্ডিত নবদ্বীপ শহরে এক বটবৃক্ষ তলে দক্ষিণা কালীর ঘট স্থাপন করেন। কোনো এক সময় বটগাছটি অগ্নিদগ্ধ হলে এই কালী পোড়ামা বা বিদগ্ধ জননী নামে জনপ্রিয় হন। অন্য মতে বাসুদেব সার্বভৌমের বহু পূর্বে জৈনিক রামভদ্র সিদ্ধান্ত বাগীশ দক্ষিণা কালী সাধক ছিলেন। গোপাল মন্ত্রে সিদ্ধ অন্য এক পণ্ডিতের সঙ্গে তার শাস্ত্রীয় বিচার হয়। পরাজিত ব্যক্তি বিজয়ের মন্ত্র শিষ্য হবেন। উভয়ে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। সিদ্ধান্ত বাগীশ পরাজিত হয়ে প্রতিজ্ঞা মতো তার ইষ্টমন্ত্র ত্যাগ করতে উদ্যত হলে ভয়ানক অগ্নিকাণ্ডে তার ইটের বাড়ি ভস্মীভূত হতে থাকে এবং মন্দিরের মধ্যে দেবীর করাল মূর্তি তার দর্শনগোচর হয়। দেবীর কোলে গোপাল উপবিষ্ট, মন্ত্রশোধিত জল ছড়িয়ে আগুন নিভলে সাধক নিজে বেঁচে যান এবং তার মন্দিরে দুখানি মাত্র ইট অবস্থিত থাকে। এই ইট দুখানা আজও পোড়ামার আধার হয়ে রয়েছে এবং তার উপরেই ঘট স্থাপন করে পুজো হয়। ঐতিহাসিক ভোলানাথ চন্দ্র 1845 খ্রিস্টাব্দে পোড়ামাতলার বটগাছটিকে 100 বছরের প্রাচীন বলে নির্দিষ্ট। নবদ্বীপ শহরের 2 শতাধিক প্রাচীন একটি শিব মন্দির। এই শিব মন্দিরটি বাংলার মন্দির স্থাপত্যে বিরল রীতির অষ্টকোণাকৃতি শিখর মন্দির। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2019 খ্রিস্টাব্দে মন্দিরটিকে নবদ্বীপের হেরিটেজ মন্দির হিসাবে তালিকাভুক্ত করেছে। নবদ্বীপের পোড়ামাতলায় এই মন্দিরের পাশেই পোড়ামা কালী মন্দির ও মা ভবতারিণী মন্দির অবস্থিত। রাজা রাঘব 1669 খ্রিস্টাব্দে নবদ্বীপে অপরূপ একটি গণেশ মূর্তি স্থাপন করেছিলেন। সেই সঙ্গে একটি শিবলিঙ্গ স্থাপনে অভিপ্রায় একটি মন্দির নির্মাণ করলেও মন্দির সম্পন্ন করার পূর্বেই তিনি মারা যান। পিতার অসমাপ্ত কাজ শেষ করেন তার ছেলে রাজা রুদ্র রায়। 1683 থেকে 1694 খ্রিস্টাব্দের মধ্যে রাজা রুদ্র রায় নবদ্বীপে গৌরীপট্ট সম্বলিত ব্রাহ্মণ সংস্কৃতির প্রথম শিবমূর্তিটি স্থাপন করেছিলেন। তখন সেটি রাঘবেশ্বর শিব নামে পরিচিত ছিল, কিন্তু 1760 খ্রিস্টাব্দে গঙ্গার ভাঙনে এই মন্দির সহ মূর্তিটি গঙ্গা গর্ভে নিমজ্জিত হলে তার প্রায় 65 বছর পরে রাজা গিরিশচন্দ্র 1825 খ্রিস্টাব্দে পোড়ামাতলায় শিব মূর্তিটি ভবতারণ নামে পুনঃপ্রতিষ্ঠিত করেন, যা বর্তমানে ভবতারণ শিব মন্দির নামে পরিচিত। ভবতারণ মন্দিরটি বর্তমানে সংস্কৃত না হলে 1911 থেকে 1928 খ্রিস্টাব্দের মধ্যে রাজা খৌনিশচন্দ্রের সময় মন্দিরটি সংস্কৃত হয়। অষ্টকোণাকৃতি শিখর স্থাপত্যের এই মন্দির সমগ্র বাংলায় খুবই কম দেখা যায়। এই সম্পর্কে নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের সম্পাদক শান্তিরঞ্জন দেব বলেছেন, ভবতারণ শিব মন্দিরের স্থাপত্য বাংলাদেশে আর কোথাও নেই। অষ্টকোণাকার আচ্ছাদিত বারান্দা সমেত এই শিব মন্দিরটি ব্যতিক্রমী নির্মাণ শৈলী বহন করছে। মা ভবতারিণী মন্দির নবদ্বীপ শহরে প্রায় 2 শতাধিক প্রাচীন একটি কালী মন্দির। প্রথমে গণেশ ও পরে সেই গণেশ মূর্তি রূপান্তরের মাধ্যমে এই ভবতারিণী কালী বিগ্রহের সৃষ্টি। দালান সহ মন্দিরটি সমতল ছাদের উপর পঙ্খ অঙ্কিত শিখরযুক্ত 4 চালা মন্দির। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2019 খ্রিস্টাব্দে মন্দিরটিকে নবদ্বীপের হেরিটেজ মন্দির হিসেবে তালিকাভুক্ত করেছে। নবদ্বীপের পোড়ামাতলা এই মন্দিরের পাশেই পোড়ামা কালী মন্দির ও ভবতারণ শিব মন্দির, যা আপনাদের আগেই দেখালাম।
নদিয়ার রাজ পরিবারের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদারের পুত্র রাঘব তার রাজেশ্বর শেষ পর্বে নবদ্বীপের গঙ্গার ধারে মন্দির সহ প্রকাণ্ড এক গণেশ মূর্তি প্রতিষ্ঠা করেন। তিনি 1669 সালে গণেশ মূর্তিটি প্রতিষ্ঠা করেন, কিন্তু তার পরপরই তিনি মারা যান। তার মৃত্যু প্রায় 100 বছর পর বন্যাপ্রবণ নবদ্বীপ ভাঙনের কবলে পড়লে তৎকালীন নদিয়ার রাজা দুর্দণ্ড প্রতাপ কৃষ্ণচন্দ্র বিগ্রহ দুটিকে সেখান থেকে সরিয়ে আনেন। কিন্তু বিগ্রহ স্থানান্তরের সময় বহু মানুষের স্পর্শ লাগায় এখানকার পণ্ডিত বরেরা বিগ্রহকে 12 বছর মাটির তলায় রাখার বিধান দেন। পরে সেই বিগ্রহ মাটি থেকে তোলা হলে কৃষ্ণচন্দ্রের পৌত্র মহারাজ গিরিশচন্দ্রের আমলে সেই সময় বিগ্রহটি মাটি থেকে তোলার সময় গণেশের সুরটি ভেঙে যায়। তখন রাজার আদেশে কোনো এক অজ্ঞাত শিল্পী গণেশ মূর্তি থেকে গিরিশচন্দ্র মহারাজের আরাধ্য দেবী আনন্দময়ী মূর্তি তৈরি করেন এবং দেবী মূর্তির নামকরণ করেন ভবতারিণী মাতা। সেই কারণে তথাকথিত কালী মূর্তি থেকে এই প্রাচীন মূর্তিটি সম্পূর্ণ আলাদা। এখানে দেবী জোড়াসনে উপবিষ্ট এবং গণেশের মতো ভুঁড়িও দেখা যায়। কান ও জিভের কাছটা লক্ষ্য করলে আগে গণেশের মূর্তির আভাস পাওয়া যায়। কালী মূর্তির নিচে শায়িত শিবকেও সাধারণের থেকে একটু আলাদা দেখতে। সমাজবাড়ি আশ্রম বাংলা 1312 বঙ্গাব্দে চরণদাস বাবাজি সমাজবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন। সুন্দরভাবে সাজানো এই মন্দির চত্বরে গৌর নিতাই রাধাকৃষ্ণের বিগ্রহ ছাড়াও চরণদাস বাবাজির পূর্ণ সমাধি মন্দির রয়েছে। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, এটা নিয়ে তর্ক বিতর্ক আছে যে নিমাইয়ের জন্মস্থান নবদ্বীপ, আবার এক পক্ষ দাবি করে নিমাইয়ের জন্মস্থান মায়াপুর। যাই হোক, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আর আমরা বিশ্বাস নিয়ে এই স্থানটা পরিদর্শন করলাম। যদিও আমি আগে কয়েকবার এই মায়াপুরে এসেছি, তবে প্রত্যেকবারই আমার কাছে নতুন লাগে। নিমাই পণ্ডিত সারা পৃথিবীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর নামে বিখ্যাত। তিনি নিম গাছের নিচে জন্মগ্রহণ করেন, তাই তার নাম রাখা হয় নিমাই। এই নিমাইয়ের জন্মস্থানে কয়েকটি ক্লিপ আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন তাহলে দেখে নিই। গৌরাঙ্গ মন্দিরটি নবদ্বীপের তারকা আকর্ষণ, বা এতে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সোনার মূর্তি স্থাপন করেছে। মন্দিরটি কেন্দ্রীয়ভাবে যোগপীঠে অবস্থিত, যা ছিল শ্রী চৈতন্য ভগবানের পবিত্র জন্মস্থান। এখানেই শ্রী চৈতন্য মহাপ্রভু পৃথিবীতে তার অতীন্দ্রিয় অতীতের বেশিরভাগ সময় অতিবাহিত করেছেন। আসুন আর বেশি কথা না বলে সম্পূর্ণ মন্দির আপনার দর্শন করাই, সঙ্গে সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তিও দর্শন করাবো আপনাদের।
দ্বাদশ শিব মন্দির পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপে অবস্থিত একটি প্রাচীন শিব মন্দির। 1757 শতাব্দ অর্থাৎ 1835 খ্রিস্টাব্দে নবদ্বীপের কাংস ব্যবসায়ী গুরুদাস দাস ভাগীরথী তীরে 25 ফুট উচ্চতা বিশিষ্ট বাংলার মন্দির স্থাপত্যের চালা শিল্পরীতির 12টি আটচালা মন্দির প্রতিষ্ঠা করেন। 12টি মন্দির নিয়ে গঠিত মন্দির সমূহ দ্বাদশ শিব মন্দির হিসাবে পরিচিত। মন্দির সমূহের দেওয়াল ফুল লতাপাতা সুসজ্জিত কারুকার্যে সমন্বিত ছিল। 2019 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার হেরিটেজ কমিশন কর্তৃক নবদ্বীপের এই মন্দিরটি বাংলার হেরিটেজ মন্দির হিসাবে ঘোষিত হয়। দর্শক, আজকের এই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এই প্রতিবেদন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। আর আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে পবিত্র মহান হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন। পরবর্তী পর্বে আপনাদের দেখাবো মায়াপুর জগন্নাথ মন্দির। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার পবিত্র হিন্দু ধর্ম প্রচারের চেষ্টায় সহযোগী হয়ে উঠুন। সম্পূর্ণ প্রতিবেদন দেখার জন্য ধন্যবাদ জানাই।